নমস্কার আমার প্রিয় ছোট ছোট ভাই বোনেরা আর আমার ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? যাই হোক, আমি অপরাজিতা। বেশি কথা না বলে আমি শুরু করব তোমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাসের পদ্য, সংস্কৃত পদ্য। তোমরা জানো ইতিমধ্যে তোমরা সিলেবাস পেয়ে গেছো, আর সেই সঙ্গে তোমরা জানো যে সংস্কৃত একটি গদ্য, একটি পদ্য এবং একটি নাটক আছে। তো আমি তোমাদের সংস্কৃত শ্লোক, সংস্কৃত যে পদ্য বর্ষা বর্ণনম, সেটি এখন পড়াবো। দেখো, আমি বোর্ডে সুন্দর করে লিখে দিয়েছি। সবার শেষে আমি ক্যামেরাটা ভালো করে বোর্ডের সামনে দেব, তোমরা ভালো করে দেখে নেবে। চলো শুরু করি। এবার যে কোনো জিনিস শুরু করার আগে তার একটা উৎস বা মূলে তো প্রবেশ করা উচিত। আমরা এখন এই বর্ষা বর্ণনম এর উৎসে প্রবেশ করব। বর্ষা বর্ণনম এর অর্থ কি? বর্ষার বর্ণনা। বর্ষার বর্ণনা তুমি আমি দেব? বর্ষার বর্ণনা না। এই বর্ষার বর্ণনা কে দিচ্ছেন, কোথা থেকে এসেছে, সেটা আগে আমি তোমাদের বলি। বর্ষার বর্ণনা দিচ্ছেন রামচন্দ্র। রামচন্দ্রকে তোমরা সবাই জানো। রামচন্দ্র রামায়ণ গ্রন্থের নায়ক, তাই তো? তাহলে বর্ষা বর্ণনমের উৎস কি হতে পারে? রামায়ণ। রচয়িতাকে কে লিখেছিলেন রামায়ণ? মহর্ষি বাল্মীকি লিখেছিলেন। তাই এই রামায়ণ রচনার পেছনেও একটা বিরাট গল্প আছে। তোমাদের যখন আমি সাহিত্যের ইতিহাস পড়াবো, সেখানে আমি রামায়ণ পড়াতে গিয়ে এই গল্পটা বলবো। আজকে অত গভীরে ঢুকছি না, শুধু শ্লোকে চলে আসছি। এই রামায়ণের 7টি কাণ্ড আছে। কি কি লিখে নেবে, সবাই নোট করো, খাতা পেন নিয়ে বসো, নোট ডাউন করো। বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড। দেখো, কিষ্কিন্ধাকাণ্ডের মধ্যে আমি আন্ডারলাইন করে রেখেছি। কেন করেছি বলছি। সুন্দরকাণ্ড, যুদ্ধ বা লঙ্কাকাণ্ড, আর উত্তরকাণ্ড। এই রামায়ণটা লেখা হয়েছে অনুষ্টুপ ছন্দে। অনুষ্টুপ ছন্দে। আর এই কিষ্কিন্ধাকাণ্ডের 28তম স্বর্গে রয়েছে এই বর্ষা বর্ণনা। বোঝা গেল? বোঝাতে পারলাম? তোমরা খাতা পেন নিয়ে বসো। আমি এবার যা যা পড়াবো তোমরা সেগুলো নোট ডাউন করবে, কারণ আমি এখন এই শ্লোক পড়াবো। প্রত্যেকটা শব্দের মানে তোমাদের আমি বলে দেব। তোমরা বঙ্গানুবাদগুলো আমাকে কমেন্টে লিখবে, দেখবো কে ঠিকঠাক কমেন্ট করতে পেরেছো, বঙ্গানুবাদটা ঠিকঠাক করে করতে পেরেছো। আমি শুধু অর্থ বলবো, বঙ্গানুবাদ আমি বলে দেব। যাই হোক, তাই বর্ষা বর্ণনাটা নেওয়া হয়েছে কিষ্কিন্ধাকাণ্ডের, এই কিষ্কিন্ধাকাণ্ড থেকে, যেটা 1 থেকে 67টি স্বর্গ আছে, তার মধ্যে 28তম স্বর্গ হচ্ছে বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম মানে বর্ষার বর্ণনা দিচ্ছেন। কে দিচ্ছেন? রামচন্দ্র। তার আগে একটু বলে নি, এই বাল বা আদিকাণ্ডে আমরা দেখব রামচন্দ্রের জীবনের পূর্বকথন, দশরথ তার বরলাভ, তারপর রামচন্দ্রের জন্ম, সীতার সঙ্গে রামচন্দ্র, তারপর আরো 3 ভাইয়ের সঙ্গে 3 রাজকন্যার বিবাহ। অযোধ্যাকাণ্ডে আমরা দেখতে পাই রামচন্দ্রের রাজ্যাভিষেক। তারপরে কি ঘটনা ঘটেছে তোমরা অনেকেই জানো। মন্থরার কুমন্ত্রণায় ওদের মা কইকেয়ী তখন 14 বছরের জন্য বনবাস, এবং রামচন্দ্রের যে সিংহাসন সেটি ভরতকে দেওয়ার কথা বললেন পূর্ব প্রার্থিত দুটো বর অনুযায়ী। যাই হোক, রামচন্দ্রের বনবাস হলেও দশরথের মৃত্যু এখানে দেখানো হয়েছে। অরণ্যকাণ্ড, সেখানে রামচন্দ্রের অরণ্য যাত্রা, সেখানে শূর্পণখার নাসাকর্ণচ্ছেদের ঘটনা রয়েছে। তারপর কি হলো? কিষ্কিন্ধাকাণ্ডে আমরা কি দেখতে পাই? সেখানে সীতাকে অন্বেষণ করতে করতে রামচন্দ্র যখন ঋষ্যমুখ পর্বতে এসেছিলেন এবং সুগ্রীবের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল, তার সেই সময় ঋষ্যমুখ পর্বতে অবস্থানকালে বর্ষাকাল চলে এসেছিল। তা সেই বর্ষাকাল দেখে আমরা যেমন আনন্দ করে বর্ষা টর্ষা দেখলে, প্রথম বর্ষা দেখলে ডাকি, এই ভাই ভাই শুনে যা শুনে যা, বোন দেখে যা দেখে যা, মেঘ করেছে বর্ষা হবে। রামচন্দ্র তো নরশ্রেষ্ঠ,
তিনি তার ভাই লক্ষণকে ডাকলেন, ডেকে এই শ্লোকগুলি বললেন। 10টি শ্লোক তোমাদের পাঠ্য। প্রথম শ্লোক পড়াচ্ছি, আমি ওদিকটা যাচ্ছি। হ্যাঁ, প্রথম শ্লোক তোমাদের আমি পড়াচ্ছি, খুব মন দিয়ে আমার সঙ্গে সঙ্গে তোমরা উচ্চারণ করবে। বলছি, বর্ষা বর্ণনম অয়ং সকালঃ সম্প্রাপ্ত্য, বলো তোমরাও বলো, অয়ং সকালঃ সম্প্রাপ্ত্য সময়োদ্য জলাগমঃ সংপස්සো ত্বং নভো মেঘৈ সংবৃতং গিরিসন্নিভৈ। ঠিক এইভাবে সুর করে উচ্চারণ করবে, এটা অনুষ্টুপ সন্দেশ সুরে আমি তোমাদের পড়ালাম। এবার আমরা অর্থে যাব। হচ্ছে অয়ং, অয়ং মানে কি এই, স মানে সেই, কালহ মানে সময়, সম্প্রাপ্ত মানে উপস্থিত, এই সেই সময় উপস্থিত। কিসের সময় উপস্থিত? সময়দ্য। আচ্ছা, এই যে সময়দ্যটাকে দেখছো উল্টোস্তয়ের পরে এই যে চিহ্নটা, এটাকে বলা হয় লুপ্ত অকার। কি বলা হয়? লুপ্ত অকার। এটাকে আমি ভাঙলে তাহলে কি পাবো? সময়, এই ওকারের জন্য এখানে বিসর্গ আসবে, আর তার সঙ্গে এলো অদ্য। সময় মানে সময়, অদ্য মানে আজ, মানে আজ এই সেই সময় উপস্থিত হয়েছে। সময় অদ্য, আজ কিসের সময়? জলাগম, জল যুক্ত আগম, অর্থাৎ জল আসার সময় বা বৃষ্টি আসার সময়। সংস্পর্শ, সংস্পর্শ দেখো, এখানে প্রশ্ন হবে সংস্পর্শ দেখো কাকে দেখতে বললেন? তুমি, তুমি দেখো কাকে দেখতে বললেন? এখানে রামচন্দ্র তার ভাই লক্ষণকে দেখতে বললেন। এটা প্রশ্ন হবে, নোট করো যে সংস্পর্শ ত্বং, এখানে ত্বং বলতে কাকে বোঝানো হয়েছে? নভ মেঘই, নভ মানে কি? আকাশ। এটাও একটা প্রশ্ন, আকাশের সমার্থক শব্দ লেখো। নভ, নভ মানে আকাশ। মেঘই, মেঘের দ্বারা। সংবৃতম, আবৃত, তাহলে আকাশ মেঘের দ্বারা আবৃত বা পরিব্যাপ্ত বলতে পারো, ঢাকা রয়েছে বলতে পারো। গিরি সন্নিভৈ, গিরি মানে পর্বত, সন্নিভৈ মানে মতো। গিরি সন্নিভৈ মানে কি? পর্বতের মতো বললো কেন? বলছে এই যে মেঘ, তোমরা দেখবে বর্ষাকালে যখন গাঢ় কালো মেঘ হয়, তখন সেই মেঘটাকে দেখতে না অনেকটা পর্বতের মতো লাগে। আমরা যখন ছোট ছিলাম আমরা সেরকমই কল্পনা করতাম যে বিরাট পর্বত। তাই বলছে যে পর্বতের মতো মেঘ দ্বারা আমাদের আকাশ সংবৃত হয়েছে বা ঢেকে রয়েছে। এই সেই কাল উপস্থিত। হে লক্ষণ দেখো, এই সেই বর্ষাকাল উপস্থিত হয়েছে। সেই বর্ষাকালটা কেমন? না বৃষ্টি আসার সময় উপস্থিত হয়েছে, মানে বর্ষাকাল। লক্ষণ তুমি দেখো আকাশ পর্বতের মতো মেঘের দ্বারা পরিব্যাপ্ত হয়েছে। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, পরের দিন তোমাদের আমি আরো 2-3টে শ্লোক একসঙ্গে পড়িয়ে দেবো। আজকে যেহেতু আমি পূর্ব কথা আলোচনা করলাম তাই বেশি শ্লোক পড়ানোর সময় পাইনি। পরের দিন বলতে আগামীকাল আমি প্রত্যেক দিন তোমাদের এই সংস্কৃতগুলো পড়াবো। তোমরা বাড়িতে কথা একটু প্র্যাকটিস করবে। আমি চাইলে এটা সংস্কৃততে লিখতে পারতাম, কিন্তু আমি বাংলায় লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা কিন্তু খুব সুন্দর করে বাড়িতে এই শ্লোকটা পড়বে। আমি কিন্তু তোমাদের পরীক্ষাও নেব, ঠিক আছে? কমেন্টে তোমরা পরীক্ষাও দেবে। যাই হোক, আজকে কিন্তু আমি তোমাদের কাছ থেকে এই যে পড়ালাম এর বঙ্গানুবাদটা নিজে নিজে করে আমায় জানাবে, সেটা আমি দেখতে চাই। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, তো যাতে অন্যরাও আমার মানে পড়ানোটা দেখতে পায়। লাইক কমেন্ট শেয়ার করবে। আর কি করতে হয়? সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আবার কাল দেখা হবে। খুব সুন্দর করে পড়বে, আমি তোমাদের পরীক্ষা নেব। আর এখান থেকে প্রত্যেকটা শ্লোক থেকে যেই যেই প্রশ্নগুলো হবে শর্ট কোশ্চেন বা এমসিকিউ আমি বলে দেবো। আমি 5টা করে শ্লোক পড়াবো, 5টা করে শ্লোকের পরীক্ষা নেব, এবং সেই 5টা শ্লোক থেকে কি কি প্রশ্ন আসবে আগে করে দিয়ে দেবো। তারপর আবার নেক্সট শ্লোকে যাবো। কেমন? সবাই ভালো থাকবে, রাখছি আজকে। নমস্কার।